আমার স্বামীর নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম। কি করেন? সে বৃহত্তর নিউ মার্কেট দোকান মালিক সমিতির সেক্রেটারি, সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি যে অভিযোগ রয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, ভিত্তিহীন। কি কারণে মিথ্যা বানোয়াট মনে হচ্ছে আপনার? কারণ যে অভিযোগ করেছে সে মার্কেটের কেউ নয়, মার্কেটে তার কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান নাই। আর আমার স্বামী যাদের সাথে কাজ করছে তারা ব্যবসায়ী প্রতিষ্ঠানের লোকদের নিয়ে, ব্যবসা প্রতিষ্ঠানের লোকজন তার সাথে আছে। মিথ্যা এবং বানোয়াট একটা মামলা, পরিকল্পিত একটা সাজানো নাটক মামলা। এবং আমার স্বামীকে যে ধরে নেওয়া হয়েছে, আমার স্বামীকে মিথ্যা কথা বলে পুলিশ এখান থেকে ধরে নিছে যে একটা দোকানে গন্ডগোল হয়েছে, আপনি আসেন বলে ওই মার্কেটের পিছনের গেট থেকে পুলিশ ধরে নিয়ে যায় 5-15 মিনিটের মধ্যে তাকে কোর্টে চালান করে দিছে। আমি আমাকে অবগত নয় তার কিছু লাগবে কিনা, তাকে কোর্টে চালান কিসের ওয়ারেন্ট, সে কিসের মামলায় ওয়ারেন্ট হইলো, তাকে কিভাবে ধরলো, এটা আমি জানি না। আমি জানতে পারি কারো মাধ্যমে যে আমার স্বামীকে নাকি কোর্টে চালান করে দেওয়া হয়েছে। তখন আমি ততক্ষণে কোর্টে এসে দেখি, থানায় এসে দেখি থানায় নেই, কোর্টে চালান করে দিছে। এই 15 মিনিটের মধ্যে তাকে থানায় থেকে কোর্টে চালান করে দেওয়ার পরে তারপরে তাকে ওখানে কোর্টে রাখছে। আমি কোর্টে যে জানতে পারি যে তাকে ছলে বলে কৌশলে নিয়ে যে অ্যারেস্ট করা হয়েছে। আর স্বামীর বিরুদ্ধে যারা অভিযোগ করেছে, যে অভিযোগ দায়ের করেছে, সে মিথ্যা বানোয়াট অভিযোগ দায়ের করেছে এবং সে টাকার বিনিময়ে হোক আর সে যে কোনো কারো বিনিময়ে হোক, সে এই মিথ্যা অভিযোগের বাদী হয়েছে। চাঁদাবাজি মামলার অভিযোগ করা হয়েছে। কে করেছে? বাদী আরমান শেখ। সে আমাদের চেনা কেউ নয়, মার্কেটেরও কেউ নয়। তার বাবার একটা সেলুন ছিল, এখন বর্তমানে সেখানে নাই, সেটা সবাই জানে। তারপরে আমি এটা নিয়ে আপনার সাংবাদিক সম্মেলন করি। কোনো শত্রুতা ছিল আপনাদের? না, তার সাথে পূর্বের আমাদের কোনো শত্রুতা নাই, চেনা জানাও নাই। তাকে আমরা কোনোদিন চিনি না, অবগতই নয়, তার সম্পর্কে ধারণাই নাই। সে অবশ্যই রাজনৈতিক প্রতিহিংসা এটা, কারণ এখন তো আর আওয়ামী লীগের কেউ নাই, এখন আমরাই আমাদের মধ্যে এই বিরোধটা। আমার স্বামী বিএনপি করে, আর আমার স্বামীর সাথে যারা লাগছে আর কি তারাও বিএনপি করে। তারা আমাদের অনেক সিনিয়র নেতা, জুনিয়র বড় ভাই। তাদের উচিত ছিল আমাদের ছোট ভাইদেরকে দেখে রাখা, তাদেরকে জায়গা করে দেওয়া, তাদেরকে মিলেমিশে নিয়ে কাজ করা, তাদের সুবিধা অসুবিধা দেখা। সেটা না দেখে যারা আওয়ামী লীগের দোসর ছিল সেই সময়, আজকে যে নিউ মার্কেটের যে মসজিদের গন্ডগোলটা হয়েছে, সেই গন্ডগোলের মূল ভিত্তি তো এটা নিয়ে। যারা আমার স্বামীকে দোষী সাব্যস্ত করেছে তারা অবগত যে আমার স্বামী লড়তেছে যে আওয়ামী লীগের যারা ছিল, আওয়ামী লীগের সময় ক্যাশিয়ার থেকে শুরু করে যারা ছিল, তাদেরকে না রেখে একটা সুন্দরভাবে কমিটি করে দিলে আমি তাতে খুশি, আমি তাতে নই। কিন্তু আমার দলের নেতারা, বড় বড় ভাইরা, সিনিয়র ভাইরা, জানি না তার প্রতি আমার স্বামীর কি ক্ষোভ বা আক্রোশ, সেটা আমার জানা নাই। তাদেরকেই প্রতিষ্ঠা করার জন্য আমার স্বামীকে আওয়ামী লীগ বেনে দিচ্ছে। এখন আমার স্বামী এখন আওয়ামী লীগ, তারা বিএনপি। আমার স্বামী বগুড়া জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি, যুব দলের সাবেক সহসভাপতি এবং সদস্য, যুব দলের সদস্য, সিনিয়র সদস্য পদে ছিল। দীর্ঘদিন মামলার শিকার হয়েছে, জেল খাটছে, সেগুলো সব আছে, ডকুমেন্টস আছে, জেল খাটছে বিগত দিনে। এবং এটা সবারই জানা। আমাদের বিএনপি অফিসের যত নেতা আছে, সিনিয়র বড় ভাইরা, বাসা ভাই থেকে শুরু করে যত নিচু, মানে উচ্চ থেকে নিচু পর্যন্ত সবারই অবগত এবং সবার জন্যই সে কাজ করছে। আজকে তারাই তার বিপক্ষে কাজ করছে, এটাই আমার আফসোস। আমরা এতদিন দল করার পরে, আমিও কিন্তু এই মহিলা কলেজে পড়াকালীন ছাত্রী বিষয়ক সম্পাদিকা ছিলাম জেলার। আমি দীর্ঘদিন রাজনীতি করে আসছি, আমি কখনো এখানে যাইনি। আমি কালকে যে নির্যাতিত এখানে এই পার্টি অফ বিএনপি অফিসে আমার স্বামীর জন্য গেছি, আমাকে বলা হচ্ছে ডিসি করছে, এটা ডিসির গেছিল, ওখানে কমিটি ঘোষণা করে এডিসি তাকে সে করছে, আমরা কিছু করতে পারবো না। আমি তখন জিজ্ঞেস করছিলাম তাদের, এডিসি তাহলে কি আওয়ামী লীগের লোক? যদি হয়েও থাকে তাহলে
আপনার আপনার ভাই বিএনপি করে, তাকে যে ধরে নিয়ে গেল, আপনাদের আমি আশা করব আপনাদের কাছ থেকে যে আপনার ভাইকে ছাড়ানোর জন্য আপনারা অবশ্যই কিছু ব্যবস্থা করবেন। তারা উল্টে আমার স্বামীকেই আওয়ামী লীগ বানায় দিল। এই হচ্ছে আমাদের রাজনৈতিক মাঠ, রাজনৈতিক কর্মকাণ্ড, না রাজনৈতিক অবস্থা। আমার বগুড়া শহরের এই অবস্থা রাজনীতির। তিনি আমাকে কি বলে আশ্বস্ত করবেন, কি বলবো, এগুলো আসলে পূর্ব পরিকল্পিত। যখন কোনো ব্যাপার হয় তখন আপনি ডিসি বলেন আর এডিসি বলেন আর এসপি বলেন আর যে বলেন, কেউ কিছু বলতে চায় না। সবাই ঠিক আছে দেখতেছি এইটুকু বলেই শেষ করে দেয়। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার স্বামীর নিঃশর্ত মুক্তি এবং আমার স্বামীর যে অবস্থান, সে অবস্থান যেন ঠিক থাকে, তার যেন কোনো অসুবিধা না হয়, তার যেন কোনো সমস্যা না হয়। আমি প্রশাসনের কাছে একটাই দাবি করব যে সুষ্ঠু যেন তদন্ত হয়, যে ঘটনাটা ঘটছে, যে এত কিছু হচ্ছে, তার সুষ্ঠু তদন্ত হয়ে তারপরে যে সাজা প্রশাসন দিবে সেই সাজাই আমরা মাথা পেতে নেব, এবং সেটা সঠিক হতে হবে। মিথ্যা বানোয়াট করে আপনি ঘটনা ঘটায়া দিয়ে দিলেন আর সেটা সত্য হয়ে যাবে, এরকম কোনো ঘটনা দিয়ে সাজালে হবে না, সেটা আমরা মানব না।